সেটা হচ্ছে নারীর অধিকার। আর আজকে আমি আমার বিষয় নারী অধিকার নিয়ে আলোচনা করতে চাই। ইসলামের পূর্বে নারীরা ছিল চরম অবহেলিত ও নির্যাতিত। অর্থাৎ অনেক ঘটনায় জানা যায় যে আইয়ামে জাহিলিয়াতের যুগে নারীদেরকে অর্থাৎ জীবন্ত কন্যাদেরকে মাটিতে পুঁতে ফেলা হতো। অথচ আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক, তোমরা দারিদ্রতা অপমানতার ভয়ে তোমাদের সন্তানকে হত্যা করো না। এমনও বহু সমাজ পাওয়া গিয়েছিল যারা মৃত স্বামীর সাথে জীবন্ত স্ত্রীদেরকেও জ্বালিয়ে দিত। অর্থাৎ আমরা যদি ক্যালকুলেশন করি বা আমরা যদি হিসাব কিতাব করি, তাহলে আমরা বুঝতে পারি যে ইসলামের পূর্বে নারীরা কোনোদিনও স্বাধীন ছিল না, বরং পরাধীন ছিল। কিন্তু আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহে, এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসুস শরীফে এই নারী অধিকার বা নারীদেরকে অগ্রাধিকার দিয়েছেন। এটা বহুভাবে প্রমাণ পাওয়া যায়। যেমন ভাবে আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহে বলেন, বাবা আদম এবং মা হাওয়া আলাইহিস সালামকে যখন তিনি জান্নাতে প্রবেশ করাইলেন, তখন সম অধিকার দিয়ে বলেন, ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ, হে আদম তুমি এবং তোমার স্ত্রী একসাথে জান্নাতে প্রবেশ করো। অতঃপর যখন জান্নাত থেকে তাদেরকে বের করা হলো, তখন সম অধিকার দিয়ে বলা হলো, ইহবিতু মিনহা জামিআ, তোমরা একসাথে জান্নাত থেকে বের হয়ে যাও। আল্লাহ তাআলা তাদের বাসস্থান এর ক্ষেত্রে বলেন, ওয়াজআলা বাইনাকুম, তাদের বাসস্থান ক্ষেত্রে বলেন, লিতাসকুনু ইলাইহা, একসাথে তোমরা এদের মধ্যে বসবাস করো। শুধু তাই নয়, হেদায়েতের ক্ষেত্রে আল্লাহ তাআলা বলেন, ফাইম্মা ইয়াতিয়ানাকুম মিন্নি হুদা, অথবা তাদেরকে পানাহারের ক্ষেত্রে বলা হয় কুলু ওয়াশরাবু। আমরা কিন্তু লক্ষ্য করি, আমাদের এখানে যারা হযরত ওলামায়ে কেরাম আছেন, আমি কিন্তু এখানে সবগুলো জামার সিগায় উল্লেখ করতেছি, অর্থাৎ একত্রিত ভাবে বা বহু বচন আমি ব্যবহার করতেছি। অর্থাৎ এখানে আল্লাহ তাআলা নারী পুরুষ সকলকে একসাথে বলতেছেন, সব কোনো অস্ত্র তোমরা খাও এবং পান করো। এখানে নারী পুরুষ এই দুই জাতিকে সম অধিকার দিয়ে বলা হয়েছে। অথবা বাসস্থানের ক্ষেত্রে বলা হয়েছে, আসকিনুহুন্না মিন হাইতু সাকানতুম, পুরুষদেরকে বলা হলো যে তোমরা তোমাদের স্ত্রীকে নিয়ে যাও, যেখানে তোমরা থাকো সেখানে নিয়ে রাখো। অথবা আল্লাহ তাআলা বলেন যে শুধু তাই না, আমি নারীদেরকে তো সম্পদের ক্ষেত্রেও অধিকার দিয়েছি, লিযযাকারি মিসলু হাযযিল উনসায়াইন। আসলে এবার আমরা জেনে নেই কোন কোন ক্ষেত্রে নারীদেরকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। উপস্থিতি আমরা সকলে হযরত মারিয়াম আলাইহিস সালামের কথা জানি, যিনি হযরত ঈসা আলাইহিস সালামের আম্মাজান ছিলেন। তো হযরত মারিয়াম আলাইহিস সালাম যখন দুনিয়াতে আসেন নাই, অর্থাৎ দুনিয়াতে আসার পূর্বের ঘটনা বলতেছি, তার মাতা অর্থাৎ হযরত ইমরান আলাইহিস সালামের স্ত্রী, যিনি বৃদ্ধা হয়ে গিয়েছিলেন, যার সন্তান সম্ভব হয় এটা দুষ্কর অবস্থায় ছিল। অথবা তিনি আল্লাহর কাছে দোয়া করলেন, হে আল্লাহ আপনি আমাকে আমার গর্ভে একটা সন্তান দিয়ে দেন, যে সন্তান আমি বাইতুল মাকদাস বা বাইতুল মুকাদ্দাস এই মসজিদের খিদমতে আমি এই সন্তানকে অর্পণ করতে পারি। অতঃপর আল্লাহ তাআলা তাকে সুসংবাদ দিয়ে দিলেন যে তোমার গর্ভে একটা কন্যা সন্তান হবে। তখন এভাবেই তার জন্ম হলো, হযরত মারিয়াম আলাইহিস সালামের জন্ম হলো। অথবা হযরত মারিয়াম আলাইহিস সালামের আম্মা তিনি বলতেছেন, হে আল্লাহ আমার তো আপনি একটা কন্যা সন্তান দিলেন, এই কন্যা সন্তানকে আমি কিভাবে বাইতুল মুকাদ্দাসের খিদমতে পেশ করি। তখন আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহে বলেন, পবিত্র কালামুল্লাহে ইরশাদ রয়েছে, ওয়ালাইসা যাকারু কাল উনসা, এই যে মেয়ে দেখতেছো না, এই মেয়ে কোন পুরুষের সমান নয়, অর্থাৎ আরো উপরে। অর্থাৎ এখানে নারীদেরকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। শুধু তাই নয়, হাদিসে পাকে বলা হয়েছে, যখন একটা নারী অন্তঃসত্ত্বা হয়, যখন একটা নারী সন্তান সম্ভব হয়, তখন আল্লাহ তাআলা তার সমস্ত কষ্ট বালা মুসিবতের দায়িত্ব নিয়ে নেন। অতঃপর যখন ওই ঘরে একটা ফুটফুটে কন্যা সন্তান জন্মগ্রহণ করে, তখন ফেরেশতারা ওই ঘরে এসে বলে, খায়রুকুম মান বুকিরা বিল উনসা, কতই না উত্তম ওই ঘর যে ঘরে একটা কন্যা সন্তান জন্মগ্রহণ করেছে। অতঃপর এই কন্যা সন্তানকে যখন বাবা মা
সুন্দরভাবে লালন পালন করে সুসন্তান বানিয়ে একজন নেককার স্বামীর হাতে তুলে দেয়, তখন ওই বাবা মার জন্য জান্নাতকে অত্যাবশ্যক করা হয়, অর্থাৎ ওয়াজিব করা হয়। তারপর যখন ওই যে নেককার স্বামীর হাতে তুলে দিল, তখন ফেরেশতারা বলতেছে খায়রুকুম খায়রুকুম লিআহলিহি, কতই না উত্তম ওই ব্যক্তি যে তার স্ত্রীর কাছে প্রিয়, অর্থাৎ যে তার স্ত্রীর কাছে প্রিয় সে মহান আল্লাহ তাআলার কাছে প্রিয়। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আনা খায়রুকুম লিআহলি, আমি আমার স্ত্রীদের কাছে প্রিয়। অতঃপর এই নারী যখন আবার অন্তঃসত্ত্বা হয়, তখন আল্লাহ তাআলা তো তার সমস্ত দায় দায়িত্ব তো নিয়ে নিলেনই। যদি এই নারী সন্তান জন্ম দিতে যে মারা যায়, তখন আল্লাহ তাআলা তাকে শহীদদের কাতারে দাঁড় করাবেন। আর যদি এই নারী সুন্দরভাবে সুসন্তান জন্মদান করে, তখন ওই ফেরেশতারা ওই বাচ্চাকে বলে তোমার জান্নাত তোমার মায়ের পদতলে, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। কিন্তু আফসোসের বিষয় হলো বর্তমান জামানায় নির্বোধ সমাজ এই সকল সুযোগ সুবিধা পাওয়ার পরেও এক জাতি গোষ্ঠী আছে যারা নারীর অধিকার হরণের জন্য ইসলামকে প্রতিনিয়ত দায়ী করে থাকছে। অথচ পবিত্র কালামুল্লাহে শুধু নিসা এবং ইমরা শব্দটি প্রায় ৮৩ বার উল্লেখ করা হয়েছে। আর জমাদারা তো আমি অনেকবারই উল্লেখ করলাম, অর্থাৎ আল্লাহ তাআলা পবিত্র কালামে অনেকবার জমাদার নারী পুরুষ নারীদেরকে এই উদ্দেশ্য নিয়েছেন। কিন্তু নির্বোধ সমাজ অপমানের ভয়ে, দারিদ্রতার ভয়ে এই কন্যা সন্তানকে দুনিয়াতে আসার পূর্বে বর্ণ অপারেশন বা গর্ভ থেকেই সেই সন্তানকে মেরে ফেলে। কিন্তু আল্লাহ তাআলা পবিত্র কালামে বলেন ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক, তোমরা দরিদ্রতার কারণে তোমাদের সন্তানকে হত্যা করো না, তোমাদের কন্যা সন্তানকে হত্যা করো না। তাই আজকে এই বাঁশবাড়িয়ার মাহফিল থেকে আমরা তাদেরকে স্পষ্ট পরিষ্কার ভাষায় বলতে চাই, যারা এই কোরআনের আসল তথ্য না জেনে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস না জেনে ইসলামের উপর শুধু শুধু অপবাদ দিয়ে দেয়, তাদের এই সংগ্রাম বা তাদের এই আন্দোলন বা উইমেন রাইটস এটা কোনো সংগ্রামের স্বাধীনতা নয়, বরং এটা তাদের চরম মূর্খতা, চরম অজ্ঞতা এবং চরম নির্বুদ্ধিতার পরিচয়।